আসসালামু আলাইকুম। রেডেক্স কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে সারা বাংলাদেশে পার্সেল বা প্রোডাক্ট কিভাবে ডেলিভারি করবেন। আর পার্সেল বা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য অবশ্যই আপনাকে রেডেক্সের মার্চেন্ট অ্যাকাউন্টটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনি রেজিস্ট্রেশন করার পর প্রোডাক্ট ডেলিভারি করার পর কিভাবে টাকা বুঝে পাবেন, টাকা বুঝে পাওয়ার জন্য কিভাবে রেডেক্স অ্যাকাউন্টে আপনার পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, A to Z সম্পূর্ণ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। দেখুন, মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সার্চ বক্সে লিখবেন রেডেক্স কুরিয়ার। দেখুন, রেডেক্স কুরিয়ার লেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও সমাজের ক্ষেত্রে আগে থেকে ডাউনলোড করে রাখছি। আর আপনারা যদি অ্যাপস থেকে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর যদি ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটি খুলতে চান আপনারা ওয়েবসাইটে গিয়ে redex.com বিডি লিখলে ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনাদেরকে আমি অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টে খুলে দেখাবো। তার জন্য আমরা অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে আসার পর আপনার ওপেনে থাকবে, ওপেন অপশনে ক্লিক করবেন। দেখুন, ওপেন অপশনে ক্লিক করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। মার্চেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। দেখুন, মার্চেন্ট অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনার মার্চেন্ট নেমটা দিয়ে নেবেন। আপনার যে অ্যাকাউন্টে যে নামে খুলতে যাচ্ছেন ওই নামটা এখানে দিয়ে নেবেন। তারপর আপনার শপের নাম দিবেন। আপনি যদি যে শপ বা দোকান বা আপনি দোকান যদি না থাকে সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকের মাধ্যমে যদি ব্যবসা পরিচালনা করেন সেক্ষেত্রে আপনি পেজের নাম দিয়ে নেবেন। তারপর মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। দেখুন, সাইন আপ অপশন ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে 4 ডিজিট একটা ভেরিফিকেশন কোড আসবে। তো ভেরিফিকেশন কোডটা আপনারা দিয়ে নেবেন। যেন আমরা কোডটা অলরেডি চলে আসছে, আমি বসাই দিচ্ছি। বসাতে পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেখুন, ভেরিফাই অপশনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে পিক আপ নেম, তারপরে পিক আপ এরিয়া, পিক আপ অ্যাড্রেস। তা আপনি কোনো পার্সেল ডেলিভারি করার জন্য আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য যে ডেলিভারি ম্যান আসবে আপনি ওইখানে পিক আপ নামটা দিয়ে নেবেন এবং পিক আপ এরিয়াটা দিয়ে নেবেন। তারপরে এগুলো দিয়ে নিচ্ছি। দেখুন, আমরা দিয়ে নিচ্ছি চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড। আমরা এটা দিয়ে নিয়েছি। এটা দেওয়ার পর পিক আপ অ্যাড্রেস দিয়ে নেবেন। মানে আপনি যে লোকেশন থেকে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে, পার্সেল নিয়ে যাবে, আপনি পার্সেল আপডেট করে দেওয়া পার্সেল নিয়ে যাবে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। দেখুন, সবকিছু দিয়ে নেওয়ার পর কনফার্মেশন ক্লিক করবেন। দেখুন, কনফার্মেশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনাদের অ্যাপসে নিয়ে আসবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। গো টু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পার্সেল ডেলিভারি পার্সেল ইউর এখানে একটা অপশন আছে। এই অপশনটা আপনারা কিভাবে পার্সেল ডেলিভারি করবেন আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমরা নেক্সট অপশনে চলে যাই। এখানে ভিউ পেমেন্ট আপডেট এখানে ক্লিক করবেন। দেখুন, এখানে কোনো আপডেট নাই, আমি কোনো পেমেন্ট এখনো পাই নাই, যেহেতু নতুন এখন বলতেছি। ক্যান্সেলেশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে নিচে আসবেন পেমেন্ট ডিটেলস। পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন। পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে 4 ডিজিটটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমার কোডটা আসছে, আমি দিয়ে দিচ্ছি। আসার পর ভেরিফিকেশন ক্লিক করবেন। দেখুন, ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর পেমেন্ট মেথড আপনি দুইভাবে নিতে পারবেন। একটা হচ্ছে বিকাশের মাধ্যমে, একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকের মাধ্যমে ব্যাংকটা সিলেক্ট করবেন। ব্যাংক সিলেক্ট করে ব্রাঞ্চ আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়ে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম দেওয়ার পর ব্যাংকের নাম দিয়ে নেবেন। নাম দেওয়ার পর ব্রাঞ্চের নাম দিয়ে নেবেন। ব্রাঞ্চের নাম দেওয়ার পর পরবর্তীতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর রাউটিং নাম্বারটা দিয়ে নেবেন। আপনারা রাউটিং নাম্বারটি কোথাও পাবেন সেটা আপনারা যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চের নাম লিখে গুগলে সার্চ করলে রাউটিং নাম্বারটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ধরন, আপনি অ্যাকাউন্টের ধরনটা দিয়ে নেবেন। অ্যাকাউন্ট ধরন হচ্ছে আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট দিয়ে দেবেন, আর যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেভিংস অ্যাকাউন্ট দিয়ে দেবেন। তো আপনার যে অ্যাকাউন্ট দিবেন ওই অ্যাকাউন্টটা এখানে দিয়ে নেবেন। আর যদি আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা বিকাশ সিলেক্ট করবেন। দেখুন, বিকাশ সিলেক্ট করছি। সিলেক্ট করার পর বিকাশ নাম্বারটা দিয়ে নেবেন। তাই আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি।
দেখুন বিকাশ নাম্বারটা দিয়ে নেওয়ার পর সেভ এখানে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টটি সেভ হয়ে গেছে। এখন আমরা যদি কোনো পার্সেল ডেলিভারি করি, ডেলিভারি করার পর ডেলিভারি ম্যান পেমেন্ট নেওয়ার পর ওদের সার্ভিস কেটে আমি যে পাওনাটা পাবো ওটা আমার এখানে আমার বিকাশ অ্যাকাউন্টে ওরা পেমেন্ট করে দিবে। এইভাবে আপনারা ঘরে বসে আপনারা খুব সহজে রেডেস কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট বা পার্সেল। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।